আমাদের বংশে তো এই রীতি আছে, কোনো জায়গায় নতুন গেলে সেই জায়গায় ওই কপাল ঠেকাইয়া পেন্নাম করতে হয়, এটা নিয়ম। তো তোমাদের কি ব্রেকফাস্ট হয়েছে? শেষ, ব্রেকফাস্ট শেষ। তাহলে আমি রেডিও, ওই তো গাড়ি তো চলে আসছে, গাড়িতে ওঠো। শোনো জানো, এই এসি ছাড়া গাড়িতে কিন্তু আমি যেতে পারবো না, আমার একদম অসহ্য লাগছে। তুমি এসি সহ একটা গাড়ি নাও। মামনি দেখছেন সে কত বড় জাত বলো। সরি, ভুলেছে, মানে এখানে এসি দিয়ে তুমি করবা কি? পুরো দেশটাতেই তো এসি ফিটিং করা। হ্যাঁ, এখানে সবাই আসে হাওয়া খাইতে, বুঝছো? এখানে তোমার এই ফ্রি হাওয়াটা খাইতে হবে, তাহলে তোমার কি হবে? তোমার শরীর এবং তোমার মন দুইটাই কি প্রফুল্ল হয়ে যাইবে, বুঝছো? কি বলেন? সত্যি কথা সুলেখা, দেখছিস না জায়গাটা কিরকম ইয়ারি? তোর এখানে আবার এসি কি লাগবে রে? চুপ করো, সকালবেলা আমি চুলটা কার্লস করে বেরিয়েছি, এখন আমার চুলটা একদম নষ্ট হয়ে যাবে এসি ছাড়া গাড়িতে। তোমার ওই হাবড়া পাইছো, হাবড়া। ঘরের তোর বাইরে দলা মানুষ কালা হয়ে যায়, এটা ওই জিনিস না। এই জায়গা পুরো জায়গায় এসে ফিরে, এখানে মানুষ আসে এই অক্সিজেন নিতে, বুঝছো? তুমি দৌড়াবা, তোমার পেছনে পেছনে অক্সিজেন দৌড়াবে, তবে আমাকে গ্রহণ করো, আমাকে গ্রহণ করো, বুঝছো? ঠিক আছে, না হয়ে গেছে আমাদের গাড়ি টাড়ি বল। গাড়ি রেডি, বুঝতে পারো? তার মানে আমাকে এসি ছাড়া গাড়িতেই এখন যেতে হবে? না উঠলে আটকে যাবা, আর কি করবা? না উঠলাম। কাকে কি বিড়বিড় করছেন? বিষ নামাইতে আছি, মানে বিষ নামাচ্ছি, গালাগালি করতেছি। কাকে? বললে লাভ আছে আপনাকে? বলুনই না। ওই যে দেখেন না, এটা কোনো কথা? বলদের ব্যাগার কাটতেছি, এটা কোনো কথা বলেন? এতগুলো ব্যাগ লইয়া বাকি সবাই লোকজন কোথায়? ওই যে দেখাইলাম না, এই তো দুর্ভোগ তো এই। মিনিমাম দুইটারে যদি বেচে দিতে পারতাম আমার বোঝা কমতো। Wow, you are really funny. ওয়াও কইবেন, ফানি কইবেন, কত কিছু কইবেন, এত কাম জুড়াইবে কি? এটা ব্যাগ লইতে পারবেন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। ধরেন, এটা ধরেন, এইটা না এইটা। আচ্ছা ধরলাম। এবার বলুন, আপনার সাথে আরেকটা লোক ছিল না, উনি কোথায়? উনি কেটা? আরে উনি লম্বা করে, কালো করে, কোকড়ানো কোকড়ানো ছিল উনি। ও তো গ্রেট বলো তো, বলদ হিসেবে তো রাষ্ট্রীয়ভাবে ভাতা পায়। দেখাও যায় কোন জায়গায় বই কি খাইতে আছে। মানে উনি তো আমাকে বলেছিল উনি নাকি খুব ভালো ফটোগ্রাফার, রিয়া রাইমা ওনার কাছে ছবি তোলেন, ইনফ্যাক্ট বুম্বা দাও নাকি ওনাকে অফার করেছিল, রিজেক্টও করেছে, এবং টলিউড ইন্ডাস্ট্রি সবাই নাকি ওনার পিছনে লাইন দিয়ে থাকে, এত ভালো ছবি তোলে উনি। এই কথা বলেছে সে আপনাকে? হ্যাঁ হ্যাঁ। এলে আর দোষ না, লগেরটার দোষ। লগেরটার মানে? লগে জিনভূত কিছু আছে, এই কারণে ও তো মিথ্যা কথা ছাড়া কইতে পারে না, একশো চাটামি করে। তার মানে সবটা মিথ্যা বললো? ও মিথ্যাই কইতে পারে, সত্যকর ক্ষমতা নাই আর। ও আইয়ে 2 ফিট ফেল করছে। বাড়ির সামনে একটা ওয়াল আছে, এই ওয়ালের উপরে ওই ফালতু গুড়াগাড়া লইয়ে বইয়ে থাকে, আর চুল্লু মুল্লু আবি যাবি মদ গাঁজা যা যা আছে, যা যা হজম হয় সব খায়। সর্বনাশ, এগুলো সত্যি? অফকোর্স। আপনাকে একটা কথা বললে দেই, মানে একটু দূরে থাকেন, চরিত্র খারাপ, যে কোনো সময় যে কোনো কিছু মানে ভালো না। কি সর্বনাশ, তাই নাকি? আর শোনেন, আপনার ওই ছবি তুলতে ইচ্ছে করে, আপনি বললেন আমার, এই বললেন, আমি ওই এখন তো আর তুলি টুলি না, ওই আমার বাবাকে বলছিলাম যে বাবা একটা ওই স্টুডিও কিনে দাও, তো পরে আবার ভেবে দেখেছি আমি যে স্টুডিও বা গুড়াগাড়ার বাতনা দিয়ে তো লাভ নাই, এই শৌখিনভাবে তুলি, সেটাই ঠিক আছে। তার মানে আপনি একটা প্রফেশনাল ফটোগ্রাফার, তাই তো? বলতে পারেন, না বললেও সমস্যা নাই। প্রফেশন কি, মুই প্রফেশনের মাথা খাই। হ্যাঁ, ও আচ্ছা, আমার কিছু ভালো ছবি তুলে দেবেন? এখন এই সময় যে উদ্যোগের মধ্যে আছি। প্লিজ 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 প্লিজ। আচ্ছা ঠিক আছে, যেইভাবে প্লিজ বলছেন, কোন জায়গায় যেন একটা টান দিচ্ছে। আচ্ছা কি করতে পারবেন, ওখানে গিয়ে একটু খাড়াইতে পারবেন আপনি? ও না, দাঁড়াতে কেন পারবো না? ওখানে গিয়ে একটু দাঁড়িয়ে পড়বেন। হ্যাঁ, জান অর্ধেক বুঝি না কথা। আপনারা আমার বোনটাকে কোথাও দেখেছেন? ওকে না কোথাও খুঁজে পাচ্ছি না। আমরা আপনার বোনকে কোথায় দেখতে যাব? মেয়েটা এত চঞ্চল হয়েছে, এই জায়গাটাও আমি চিনি না খুব ভালো করে। ওকে যে এত করে বললাম সাথে সাথে থাকতে। আপনি খুঁজে দেখুন দাদা,
আমরা তো দেখিনি আসলে। চলো 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 মা, জি, আচ্ছা। আমরা যাই না আপনার বোন কোথাও। বাবা আমাকে তো ব্যাগ দিয়ে উপরে বসিয়ে রেখেছিস না। আচ্ছা সকাল তো কাজের ছেলে, তাই না? আমার জামাই কাজের ছেলে, কাজের ছেলে মানে বড্ড বেশি কথা বলো কিন্তু। আরে বাবা, যে সব কাজে আমাদের সাহায্য করে, তাই না? না না, সবেতে সাথে আসলে মনটা ভীষণ ভালো তো। ভীষণ ভালো। মন এরকম মনই দেখা যায় না। এই যে দাঁড়া, গোপাল, স্মাইল। হ্যাঁ, গোপাল, গোপাল। কেটা? যে কোনো কাজ করতে আছো তুমি, লোকজন এখান দিয়ে যাতায়াত করতে আছে, তার মান সম্মান কিছু থাকবে? সব তো ধুলের সঙ্গে মিশে যাইতে আছে। চুপ করো তুমি। আরে আমি কি এমন করছি? আমি করছি নাকি? একটা ছবি তো তুলছি, এতে কি আমি বুঝলাম না যে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। প্লিজ, তুমি এখান থেকে যাবে? আমার কিচ্ছু ভালো লাগছে না। আরে পাগল, আমার কথা তুমি একটু শোনো, আমি একটু ভেঙ্গে বলি তোমাকে। ভেঙ্গে বললে তুমি বুঝতে পারবা। তোমার স্বামী যে একটা সতী, একজন সৎ স্বামী, এবং তার সঙ্গে সংসার করিয়ে তুমি যে হ্যাপি আছো, এটা তুমি বুঝিয়ে যাবা, ক্লিয়ার হয়ে যাবে। তুমি যদি এক্ষুনি এখান থেকে না যাও, আমি কিন্তু চিৎকার করব। আমি যাব না। কোনো অসুবিধা নাই, কেটা কদ্দূর চিক করে দিতে পারে আমি দিই। চিক করে কম্পিটিশন হয়ে যাবে। মামনি, বাবামণি, মামনি, বাবামণি! क्या हुआ? হুম, आप क्यों चिल्ला रहे हो? ও আমার মেয়েরা, ও বহু है वो, वही उसकी ये है, বার্থডে है। আরে মিথ্যা কথা বলছো কেন? কার বার্থডে? অবশ্যই অবশ্যই, সে ও बोला आई लव यू। अब तुम मेला करो की, तुम जाओ जाओ। এত মিথ্যাবাদী তুমি। জীবনের উপহার, কি করে তোমায় আমি ভুলবো। তুমি পারো বটে, তোমার উপর রাগ করা মুশকিল। ए भाई, कोई है? ए कहाँ गया सब? कोई है भाई? हाँ जी बोलो। मैं कोलकाता से आया, मेरा नाम अमित मल्लिक है। मेरा 3-4 साथिया यहाँ पे रहता है। आप चिल्लाओ मत, आप रिसेप्शन पे जाओ और वहाँ जाके पता करो। ओह थैंक यू थैंक यू। এই যে ফাদার ইন ল, বরকট বাঁদর, এদিকে আয়।
জামাইবাবু এসে গেছেন, আসুন আসুন। জামাইবাবু না ফুটিয়ে এই ব্যাগগুলো ধর। আর দিদি মা সবাইকে খবর দে আমি এসে গেছি। এত রাত্রিরে কোত্থেকে এলেন? আর বলিস না, সালা ড্রাইভার কোন জায়গায় নামিয়ে দিল অন্ধকারে, তারপর গাড়ি ধরতে গেলুম, বললো 200 টাকা। চিন্তা করে দেখলুম যে 200 টাকা শুধুমাত্র খরচা না করে হেঁটেই চলে যাই। হাঁটছি তো হাঁটছি, ওমা 2 কিলো 4 কিলো তো নয়, 18-20 কিলো হাঁটতে হাঁটতে সালা আমার মাজা ধরে গেছে। এর মাঝে আবার পাহাড়ি রাস্তা, উঠছি তো নামছি, নামছি তো উঠছি। সালা সালা বাবু, রাতের বেলা কেউ তুই আমার মাজায় ঝান্ডু বাম দৌড়ে দিবি? হ্যাঁ, এত কেপ্টমো না করলেও পারতে। 200 টাকার জন্য 20 কিলো পথ হাঁটলেন। হ্যাঁ, একদম ফোকরামি করবি না, আজে বাজে কথা আমি একদম সহ্য করতে পারি না। চড়ে তোর বদনামে বিগড়ে দেবো, এমন চড় দেবো না অন্য প্রশ্নে ভাত উঠে আসবে। আজকে না একটা জায়গায় গিয়েছিলাম, মায়ের কি সুন্দর দেখতে, দেখলে চোখ জুড়িয়ে যায়। ক্লাসিক। ওসব ক্লাসিক ক্লাসিক না মারিয়ে গিয়ে দেখ আমার জন্য কোনো খাবার টাবার পাওয়া যায় কিনা। ওসব নিয়ে তুমি একদম চিন্তা করবে না। তোমার এই মিহির সালা যখন আছে তখন ও সব ব্যবস্থা হয়ে যাবে। দেখা যাবে কেন? কি এই জিনিসটা কি জানো? এই সম্পর্কে কোনো আইডিয়া আছে তোমার? এটাকে বলে ফুল দাদা বাবু। ভুল না, এটাকে বলে পোল। পোল জিনিসটা পোল। বুঝতে হইবে। হ্যাঁ, দেখো একটা খেলি, দেখো। আচ্ছা লাদিতে গুতাইতেছো কারণ কি এটা বুঝলাম না। তবে সব আমি খালি গুতাই নাই, জিনিসটা হইতে আছে এটা তো একটা ডেকোরেশন, বুঝছো? দেখি বোঝা যায় এখানে কোনটা খেয়ে কোনটা মারবো? এই কমলাটা মারলাম। এটা এভাবে খেলে না, ওটা পকেটে সমস্যা এটা আছে। একদম স্টিক দিয়ে খেলতে হয়। কোনটা? স্টিক দিয়ে খেলতে বললাম হয়। না এটা লাঠিতে বল হালাম না, এটা কোনো দেশের নিয়ম হইতে পারে না। যদি নিয়ম থাকে সেই নিয়ম চেঞ্জ করতে বানাইতে হবে। চেঞ্জ করলে লাভ হবে না, এটা এভাবেই খেলতে হয় দাদা বাবু। তুমি এটা নাওটাও পারে, খেতে যাবে। আচ্ছা আরেকটা বাড়াই, এই যে এই ফিল্ডে দেখে এই যে এরকম বানাইতে। স্টিকটা ধরো। স্টিক লাগবে না। এই জানো চলো কই? শপিং এ কেন? ও ডায়মন্ড রিং। ওই যে হ্যাঁ সর্বনাশ, এই কি হলো? এই খবর জানো? কি? আরে গুল্লি করছে, লোকজন মরে গেছে, 5-7 জন মারা গেছে। কোথায়? কার ফুস এখানে? আপনি কি বলতে আছেন? কি আসছে? যাওয়াই যাবে না, অসম্ভব। মা আমার শপিং এর কি হবে মা? সত্যি তো কি হবে? আরে তুমি কি বলতে আসো? ওখানে যাই কি কিনবা? শাড়ি চুরি কিনবা? এই তো। আর তুমি মরে গেলে লাশের শাড়ি চুরি দিয়ে কি হইবে? সীতায় ব্যাগ পুড়িয়ে দিবে, দরকার আছে কেন? সর্বনাশের কথা। শোনো, ওই দরকার নাই। এদিকে আশেপাশে ছোটখাটো আছে, দোকান টোকান আছে, সেখানেও ভালো জিনিস পাওয়া যায়। কি তো সেখান থেকে সব কেটা করতে হবে। আর ওই মাইন্দিয়ার কই? মাইন্দিয়ার জামিবাবু মানে আপনার জামাই। তো ওর জামাই মহেন্দ্র। না না, কি যে মাইন্দিয়ার কি যে অমিত, সে কোথায়? রুমে রেস্ট নিচ্ছে। ও আমি তো মনে করছি এতক্ষণে শেষ, ওইদিকে গেলে তো শেষ হয়ে মা যেত। কি অলক্ষণে কথা গো? না আমি এটা মা তুমি কিছু বললে না? আমি ভেবেছি, আমি ঘুমাই আছে, এসব ঠিক আছে। চুপ করো তুমি। যাই হোক, এখন একটা ম্যাজিক আছে। তোমরা তো সব যাবাই, না যাই তো আর ছাড়বে না। ম্যাজিক আবার কি? চক্ষু বন্ধ না করলে আমি বলবো না। কিসের ম্যাজিক? সবাই চোখ বন্ধ কর বন্ধ। না, One, হয় two, কিছু three. দিবে বলে আমাদের। দিবে। কর না, কর। বন্ধ কর, বন্ধ কর। দিদি সব বোঝে, দিদি বোঝে, দাদা ভাই আমিও তো। তোমার দিদি তোর বোঝে, বন্ধ। মামনি বোঝে, খালি আমার বউ বোঝে না। 1000, 2000, এই আরে 3000, তাড়াতাড়ি দাও। 4000, 5000, 6000। দাদা ভাই আমার হাতে কিছু পড়ছে না। খুলবো? এই চলে গেল। আরে খুলবো না। এই দেখ না কি- চলে গেল। এ মা, এই যে- কি আসছে? আরে এই যে shopping এ কখনো কি আসছে? তুই দেখ তো। ছোট লোক একটা জামাই। ছোট লোক, দিদির লোক। আর আমার জামাইকে নিয়ে যত সমস্যা।
ये सर তোমার কি আক্কেল গুড়ুম কই 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 কিছু কিছু হ্যাঁ হ্যাঁ তোমার কি আক্কেল গুড়ুম বলে কিছু আছে? আপনি চাইলে বাংলা বলতে পারেন। হ্যাঁ আমি জানি তো, আমি আমি তো এই জন্যই বাংলায় বলছি, কিন্তু এখানে এসে ওই সবাই মানে একটু হয়ে যায়। তোমার কি আক্কেল গুড়ুম বলে কিছু আছে? হ্যাঁ কেন স্যার? আমি এখানে নাস্তা করছি, তুমি ওখানে ধুলো ঝাড়ছো কিসের জন্য? হ্যাঁ ধুলো উড়ে এসে যদি আমার নাস্তার মধ্যে পড়ে, সেটা আমার পেটে গেলে যদি পেটের পীড়া হয়, ডাক্তারের কাছে যেতে হবে, ভিজিট ভিজিট লাগবে, তারপর হচ্ছে তোমার ওষুধের খরচা লাগবে, সেগুলো কি তুমি দেবে? তোর বাবা এসে দিয়ে যাবে? সরি স্যার। সরি স্যার? এই যে তুই আমাকে চিনিস? তুই আমাকে চিনিস আমি কে? চিনিস? আপনি স্যার জুলেখাদের জামাই স্যার। সে কি? আমি তো জয়বাবু হলাম কবে থেকে? জুলেখা তোর দিদি হলো কবে থেকে? হ্যাঁ অমনি খাতে জমি নিয়েছো না টুপাস খাওয়ানোর জন্য? সালা আমি তোমাদের চিনি না? হ্যাঁ আরে এই লুচে রবারের মতো শক্ত শক্ত, খাওয়া যায় খাওয়া যায়? হ্যাঁ সরি স্যার, আমি রেস্টুরেন্টের লোক না স্যার। আর তোর বাপ রেস্টুরেন্টের বেটা, তুই এই কাপড় পরে দাঁড়িয়েছিস কেন আমার সামনে? এই পার নাইট করে 2000 দিচ্ছে ঠিক এমনি এমনি? টাকা কি গাছের গোড়া যে ঝাঁকি দিলে ঝুটঝুট করে পড়বে? খেয়ে দেখ খেয়ে দেখ সালা পার নাইট 2000 করে নিচ্ছে, রবারের মতো বুঝি দিচ্ছে। এ তোর ম্যানেজারকে ডাক, তোর বাপকে ডাক, সালা সব দেখে দেবো, একটা এক্সট্রা পয়সাও দেবো না। আমার বউকে দিদি বানিয়ে নিয়েছে, সারা পয়সা কামানো ধান্দা। একটা পয়সা খেতে পারবি না আমি থাকতে, মনে রাখিস। অর্ধেক কাঁচা অর্ধেক পাকা করা, পাটপাড়ের দল স্যার। জিমটা মোটামুটি খোঁজ তোমাদের বাবুটা জাইন বাবু, সে যে কাণ্ড ঘটিয়েছে, মানে যে অপকর্ম করছে, কাণ্ড কি তা তো নিশ্চয়ই শুনেছ। আমি আমার জীবনে বহুত উমান্যা দেখছি, এইরকম উমান্যা দেখি নাই। ও যত হানি লম্ফা অত হানি বল। এই চুপ করো তো, আমার জামাই বাবুকে নিয়ে একদম মাঝে মাঝে কথা বলবে না, এই আমি বলে রাখছি। বাজে কথা কি? ও তো একটা বাজে। এখন আমি কি কমু কও? শোনো, ওখানে যদি আমি যে উপস্থিত না হইতাম, ওরে সুরাই তো ডক মতন, আর চেহারা সোরা ডাইস ডুই সব চেঞ্জ করে হালাইতো। এইসব অঞ্চলের লোকজনের মেন্টালিটি কিরকম জানো? হেরা হয় এসপার নয় ওসপার, ভালোর ভালো মন্দর মন্দ। ওরে বানাইতো, ডক মতন বানাইতো। অনেক স্মার্ট লোকজন, বরিশালের মতন। স্মার্ট লোকজন বরিশালের মতো? বরিশাল নিয়ে অত গর্ব করো না, বুঝেছো? গেও কোথাকার। যতই গেও মেও এগুলো আবি যাবি যাই কও, এই যে মনো ডাইলে লবণ দেশো না দেবা, এই যে পেবাদটি, এই পেবাদটি কিভাবে বিখ্যাত হইল, এই পেবাদের মধ্য দিয়ে আলোচ্য অংশে আমরা কি বলতে পারতে আছি? কারণ লবণের যে প্রয়োজনীয়তা, এটা কিন্তু পেরতম বলছে বরিশালের লোকজন। নাহলে আইনে খাওয়া লাগতো, পাইন সে খাইতে সব জিনিস। তোমার তোমার গুড়ি গোষ্ঠীর সবার খোঁজ খবর তো লইয়া ফেলেছি, বুঝছো? তো এরা কি আইসো তো খোদাবাস কাটিতন তোমরা। কোত্থেকে? তোমার ঠাকুরদের বাড়ি কিন্তু খোদাবাস কাটি বরিশালের নাম আয়, বুঝছো? আই এই করছো কি বাসাটা, এই যে খেয়েছি গেয়েছি এইগুলো যে ফুটাইতে আসো, মূল কিন্তু খোদাবাস কাটি। জোর করে এই গলা টিপে বাসাটা চিপেই হেলাইছো, বুঝছো? এখন দেখি আমার তোলো তোলো কথা বলতে বলতে, এখন মনে করো এই যে চিপাইছো বাসাটারে, এটার কোনো দরকার ছিল না। স্মার্ট সেই জিনিসটা কি? মানুষ মানেই স্মার্ট, দিলটা কি সেটা হচ্ছে আসল কথা, বুঝছো? স্মার্ট সমান সমান বরিশাল, এটা এখন থেকে মনে। আজে বাজে কথা তুমি বন্ধ করতে পারো না? সারাক্ষণ শুধু পেট্রোল 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 পেট্রোল, তো মুখে তালা দাও। ভাইয়া আসবো নাকি? আরে না না, বসো বসো জামাই বাবু। তো ভাইয়া কেমন আছো? বেড়ার লোকে ঠিক করছি, হাতের কিছু বদলা সব পশম, চামড়া কি উঠে গেছে? নাস্তাটা হয়েছে কি, মানালিতে শীত পড়বে বলে ভেবেছিলাম, তাই 10 টাকা দিয়ে কিনেছি। তো শীত তো পড়েনি, ওই পয়সাটা উসুল করতে হবে না, তাই পড়েছি আর কি। ওরে বকিলে রে। তারপর শুনো, কেমন আছিস তুই? আমি যে এত কষ্ট করে মানালি এলুম, কই একটিবার তো আমাকে দেখতে গেলি না, যে দাদা বাবু কিরাম আছে? আমি গিয়েছিলাম তোমার রুমে, তুমি ঘুমোচ্ছিলে। ও তাই নাকি? যা, তবুও মনে একটু সান্ত্বনা পেলুম।
ভাইয়া তোমার কাছে এই পাতা বিড়ি টিড়ি আছে নাকি? হ্যাঁ কি কাম এগুলো? হ্যাঁ এই সমস্ত জিনিস, বিড়ি, সিগারেট, যে কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য আমি কোনোদিন আমার মুখে নেই। খাইলে মিয়া মুখ মুখ থাকে, নষ্ট হয়ে যায় না? তারপরে এরকম 2-4টা মাইন্ডের লগে তো যে কোনো সময় দেখা হয়ে যেতে পারে, আমি জানি। কি বললে ভাইয়া? যে কারণে কিছু রাখি, 2-1টা সিগারেট টিগারেট রাখি, আমি 2-1 প্যাকেট আছে। বুঝলি, তোর বরের কথা আমি কিছুই বুঝতে পারছি না, বুঝতে পেরেছিস? মানে পারবো কি করে, তো বরিশালের ভাষায় কথা বলে। আর বরিশাল জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা, পাণ্ডব বর্জিত জায়গা। জানিস একসময় বরিশালের নাম ছিল চন্দ্রদ্বীপ। তখন ওই পঞ্চপাণ্ডব সাঁতার কেটে বরিশালে গিয়েছিল। কিন্তু এই বরিশালের মানুষের অত্যাচারে, যন্ত্রণায় ওরা সাঁতার কেটে আবার পালিয়ে এসছে। তারপর থেকে বরিশালকে পাণ্ডব বর্জিত বরিশাল বলা হয়, বুঝতে পেরেছিস? সে কারণে তো আমি ওর কথা বুঝবোই না। পাণ্ডব, এই পাণ্ডব, তুমি যে আমার আপনি যে আমার কথা বুঝতে পারেন না, আপনার কপাল ভালো। বুঝলে খারাপ তো টাস কেটে পড়ে যেতেন। লম্ফা মানুষ তো বেরেন হেমারে যেত, হসপিটালে দৌড়ে দৌড়ি। এই উদ্যোগ কেটা করে? কি কথা বলছে আসলে আমি কিছুই বুঝতে পারছি না, বুঝতে পেরেছিস? ভাইয়া তোমার কাছে নেই বিড়ি নেই? গিটারের মতন কথা কিসের জন্য বলেন? আমি বলছি না যে এই সমস্ত জিনিস আমি মুখে নেই না। আছে বেনসরন হেজেস, বুঝছেন, কয়েক প্যাকেট রেখেছি, এবং তার এক একটার দাম মনে করেন একটা সিগারেটের দাম পড়বে 12 টাকা। কি চলবে? আরে আমি জানি তো। আর চলবে মানে দৌড়বে। 7-8 বছর আগে আমার এক বন্ধু আমাকে 2খানা বেনসন দিয়েছিল, 7 দিন ধরে খেয়েছি, সেই টেস্ট এখনো লেগে আছে। দাও। এইসব ছাইপাশ কিন্তু আমার ঘরে চলবে না। যাও, খেতে হলে বাইরে গিয়ে খাও, যাও। বুঝলে ভাইয়া, তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। এরম আর্মি পুলিশ নিয়ে কিরাম করে সংসার করবে? চল দুটো বাড়ি দিয়ে দিই, চল। আসো। তোমার যত দরকার নেই, দিয়ে দাও তুমি। না, বাইরে যাবো। ওদিকে দেখেছো? কারেন্ট দেখেছো? নদীতে কারেন্ট। এত ভয়ঙ্কর সুন্দর, মানে কি বলবো। ওই যে এই নদীর উৎপত্তি কোথায় জানো? চীনের হোয়াংহো অববাহিকা থেকে ওই এসে তারপরে গঙ্গোত্রী অববাহিকায় মিশে এখানে চুপ করে পড়েছে। হ্যাঁ, এটা জানতাম না তো। তুমি জানো, তোমার কাছ থেকে শুনলাম। গোপাল কোথায় গেল? গোপালকে দেখছি না তো। গোপাল যে খাবার আনতে গেল। ও খাবার আনতে গেছে না? এটা দাঁড়িয়ে রইলো, গোপালকে খাবার আনতে পারে। কি ওকে চিনে আসতে পারবে এখানে? আমি আগেই বলেছিলাম আমার যাওয়া উচিত ছিল। উচিত ছিল তো, যাওনি কেন? দাঁড়িয়েছিলে কেন? বাবা, আমি উত্তেজনায় থরথর করে কাঁপছি। এই নদী দেখে, নদীর কারেন্ট দেখে আমার তো ছেলেবেলার কথা মনে পড়ে গেল। ছেলেবেলা আমি বাবার সাথে ওই কালিম্পং কাঞ্চনজঙ্ঘা গিয়েছিলাম, সেখানে তিস্তার যে কারেন্ট, ও বাবা, সে কি কারেন্ট! সে কারেন্টের মধ্যে দিয়ে আমি সাঁতার কেটে এবার থেকে ওপারে চলে গেছি। আমি আর পারছি না। না, ঠিক আছে, আমি একেবারে ঠিক আছি, কোনো সমস্যা নেই তো।
10 रुपी 10 rupees. ঠিক আছে যা বেটা ভাইতে কিনছি কি তো কুত্তা দাও কুত্তা দুনা যাওয়া সম্ভব না যাও দূরে মারি আল্লাহ দূরে দৌড় দিল ওই পাশে খেয়ে গেল না ওই যাও ওইদিকে মারতে আছি দাও না আমার তো বেশি আসে না, আমি তো আমার বাইরের মানুষকে ফ্রেন্ড বানাই না, আমার তো 150 লাইক আসে। ইস! দেখি আমাকে বাদ দিয়ে আমার ফোনে কেন ছবি তুলছিস তুই? দেখি দেখি কি চমৎকার। আচ্ছা ভালো কথা, গোপাল তো এখন এলো না। হ্যাঁ তাই তো, তাও তো একটা কল করি। আমার ফোন থেকে নিজের ফোনটা কেন রেখে আসলি? ফোন ধরছে না। পথ হারিয়ে ফেললো নাকি? যা ইচ্ছা হোক। আমার একটা একার ছবি তুলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মামনি বুঝতে পেরেছেন, এই বেড়াতে এসে না শুধু হাঁটাহাঁটি করলে কি চলে? এরকম একটা সুন্দর জায়গা দেখে বসে তারপর প্রকৃতিকে উপভোগ করতে হয়। এই দেখুন না, ওই শান্ত নদী শান্ত নদী না, চঞ্চল নদী ঝিরিঝিরি বয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে। বুঝতে পেরেছি সবই, কিন্তু তোমার তো বিশ্রাম ছাড়া কোনো উপায় ছিল না। যেভাবে তুমি পড়ে গেলে তোমার একটু বসাই দরকার ছিল। হ্যাঁ তা খানিকটা সত্যি, মানে ব্যাপারটা পুরোপুরি সেরাম নয়। ওই হয়েছে কি মামনি, মামনি আপনার ব্যাগে কি ওই বিস্কিট কলা জাতীয় কিছু আছে? মানে প্রচন্ড খিদে পেয়েছে। পাগল ছেলে, ব্যাগের ভেতর কেউ বিস্কুট কলা এসব বয়ে নিয়ে আসে? খাবার আছে এর কাছে, গোপালের কাছে খাবার আছে। ও তো আপনার মোবাইল থেকে গোপালকে একটা ফোন করে দিন না। আমার মোবাইল থেকে ও আছে। ও হো, মোবাইল তো ফেলে রেখে এসছি আমি। মোবাইল, তোমার মোবাইল দেখো না, তোমার মোবাইল থেকে একটা ফোন। আমার ফোন থেকে ফোন দেবো? হ্যাঁ। মোবাইলটা যে কেন ঘরে রেখে এলেন? কি হলো আবার? খুলেনি, না হলে দেখা যাচ্ছে না। বলো যে তাড়াতাড়ি আসতে, আমরা এখানে আছি। মামনি, আমার মোবাইলে মাত্র 2 টাকা ব্যালেন্স আছে। এখন যদি 2 টাকা? ফোন করে দিই তাহলে তো মিস কলও দিতে পারবো না। কেন রিচার্জ করোনি কেন? না করেছিলাম তো, 7-8 দিন আগে 20 টাকা করেছিলাম। ওই আমার তো তেমন খরচাপাতি লাগে না, মানে আমি তো মিতব্যয়ী মানুষ। ওই আমি লোকজনকে মিস কল দিয়ে দিলেই তারা আমাকে কল ব্যাক করে কাজ সেরে নেয়। আশ্চর্য ব্যাপার। এই দেখো, এই সুলেখা সুলেখা, এই দেখো ছবি তুলতে গিয়ে আবার পড়ে যাস না যেন জলে। না না মা, আমরা সাবধানে ছবি তুলছি, তুমি চিন্তা করো না। দেখো তো সারাক্ষণ খালি ছবি তুলছে। সে তো করবেই। এখন প্রকৃতিতে এসে কেউ কি বসে থাক না, মানে মা আমি দেখছি ওই চল চল চল। আর গোপালকে ফোন করতে করতে যাই, মাত্র 1 টাকা লাগবে। তোর ফোন থেকে কর না রে বাবা, দেখ এমনিতে। আজকে ফোন কোনো বিলেই ধরবো না, চাবি আজকে আমার হাতে। আজকে আমি স্বাধীন। তোমার ফোন ধরে এরপর আহো, টাহা লই আহো, টাহার বস্তা মুখ খরচ করবো, আমার হুদা বানাবা। মামনি, আমার নেপালের কথা মনে পড়ে যাচ্ছে। একবার নেপালে গিয়েছিলাম ঘুরতে। আমার এক নেপালি বন্ধু আছে, সন ডঙ্গেল। হ্যাঁ, সেখানকার গ্রামগুলো কিন্তু এরম, মানে এর চেয়েও অনেক সুন্দর, এর চেয়েও অনেক বড়, অন্যরকম। বুঝতে পেরেছো? সেখানে ওই একটা বাড়িতে যাওয়ার পর ওই বাড়ির নিচে শুকর ছিল। ওই শুকরের দুধ দিয়ে দেখলাম যে তোমার মাখন তৈরি হচ্ছে। সেখানে গরম গরম যখন মাখন খেলাম না, মানে সে স্বাদটা এখনো লেগে আছে। জামাই বাবু, তুমি এত গুলবাজি করতে পারো কি করে বলো তো? সে কি রে, তোমার টায়ার্ড লাগে না? গুলবাজি বলছিস কেন? গুলবাজি তো আবার সত্য, তাই তো বললাম। সব মিথ্যে তোমার। আমি কি নেপাল যেতে পারি না? না না, নেপাল তো যেতে পারোই, তা তো কিন্তু পারো। গল্প যেটা
না তো আমি সত্যি সত্যি দেখেছি তো, আমি দেখেছি এই সুগার থেকে দুধ বের করছে, তারপর সেটা দিয়ে সিস্টেম করে তারপর মাখন তৈরি হচ্ছে। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, অনেক কথা বলেছো। এখন দেখো তো একটু জল আর খাবারের ব্যবস্থা করতে পারো কিনা সামনে? খুব খিদে পেয়েছে। খুব খিদে পেয়েছে। দেখো মা আমাকে টাকা দিন, আমি নিয়ে আসি। টাকা তো তোমার কাছে আছে। না সে আছে, মানে তখন বললে না 80 টাকা আছে। না সে আছে, সে তো শপিং এর জন্য রেখেছি, কিন্তু আচ্ছা ঠিক আছে, তুমি ওইটা দিয়ে এখন নিয়ে এসো, শপিং এর সময় আমি তোমায় টাকা দেবো। না খাবার জলটা ম্যানেজ করে নেবো এখান থেকে, ওই যে ঝর্ণা থেকে বোতল ভরে নিলেই হয়ে যাবে, আর খাবারের টাকা এমা ওই ঝর্ণাটা খাবারের টাকা তোমার থেকে নাও। আচ্ছা না তো গোপালকে একটা ফোন দেখো না। হ্যাঁ, আচ্ছা জামাই বাবু একটা কল করো না গোপালকে। সে কি আমি বললাম না মাকে যে আমার মোবাইলে মাত্র 2 টাকা ব্যালেন্স আছে, এখন তো ফোন করে ফেললে তো মিস করে দিতে পারবো না। মানুষের মোবাইলে কি করে 2 টাকা ব্যালেন্স থাকে গো? সত্যি বাবা আমি না 7 দিন আগে 20 টাকা ভরেছিলাম, কি হলো সেটা? সেটা খরচা হয়ে গেছে কথা বলতে বলতে। আচ্ছা দিদি তুই একটা ফোন দে না গোপালকে প্লিজ। কি আশ্চর্য কথা বলো তো, গোপাল তো এখনো ফোনটা ধরছে না। সেটা তো বুঝতে পারছি না। এখন তো আমার কিন্তু ভীষণ চিন্তা হচ্ছে। চিন্তা তো হবারই কথা, একদম যদি না ফোন ধরে তাহলে তো চিন্তা হবে। ফোন বন্ধ নয় তো? ফোন বন্ধ নাকি রিং হচ্ছে? রিং হচ্ছে কিন্তু আরেকবার কর না। আচ্ছা ঠিক আছে মা, আমাকে টাকা দাও, আমি ওই তেসছে, ওই তেসছে। কি হলো, খাবার টাবার পেয়েছো? মা এখানে কিছু পাওয়া যায় না, হ্যাঁ এখান থেকে বাজার অনেক দূর, ওরা যা খায় সব নিজের ঘরের জিনিস খায়, আর কিছু কিনতে হলে বাজারে গিয়ে কিনে নিয়ে আসে। কি যে বলে না, তার কোনো ঠিক নেই। এখানে কি লোকে বাস করে না, না বেড়াতে আসে না? তারা কি খায়? তুই যে দেখ না, তুমি সব মিথ্যে কথা বলছো, সব মিথ্যে কথা। নিজে যাবে খাবার আনতে, আমাদের খিদে পেয়েছে। আরে মিছে কথা হবে কিসের জন্য? তোমরা যে জিজ্ঞেস করে আসতে পারো। আচ্ছা তোমরা একটু থামবে। কি হচ্ছে? হ্যালো, ও মা, সে কি কাণ্ড, ফোনটা কেটে দিল তো। কে ফোন করেছে দিদি? একটা আননোন নাম্বার থেকে কল এসেছে। আবার গোপাল কল করলো না তো? তার নাম্বার সেভ করা নেই? হ্যাঁ সেভ করা আছে, ও নাম্বার থেকে আসেনি, অন্য আরেকটা নাম্বার থেকে এসেছে। গোপালকে কিন্তু 2 ঘন্টা যাবত খুঁজে পাওয়া যাচ্ছে না দিদি। 2 ঘন্টা? হ্যাঁ এত লম্বা সময়? হ্যাঁ হ্যাঁ এই যাও না, গিয়ে দেখো না গোপাল কোথায় আছে। যাও, আসার সময় খাবার নিয়ে এসো, যাও জানি যাও। কি হচ্ছে? জায়গাটা কিন্তু কাশ্মীরের খুব কাছে, তো এখানে শুনেছি প্রায় প্রায় নাকি লোকজনকে গুম করে নিয়ে চলে যায়। কি বলছো এসব আবল তাবল কথা? ভগবান, কি অলক্ষণের কথা। না সত্যি কথা, পত্রিকায় পড়েছি। আই তুমি যাও তো, যাও তাড়াতাড়ি যাও। আই তুই মন খারাপ করিস না, যাও। যাও যাও, যাও যাও, জামাই যাও। বাবু প্লিজ যাও। আর কিছু তোমাদেরকে- আসার সময় খাবার নিয়ে আসবে, যাও। আমাদের কি জায়গায় রেখে যাবো? আমাদের কিচ্ছু হবে না, তুমি যাও, তুমি যাও। আমরা একদম ঠিক আছে, তুমি যাও। না আমার ঠিক সাহস হচ্ছে না তোমাদেরকে একা রেখে এখান থেকে। আমরা করবে না, ও করবে না, তা করবেটা কি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে? বাবা রে বাবা, হ্যাঁ, যাও। কি হলো বলতো? কাশ্মীরের কাছাকাছি কিন্তু। ঠিক আছে, যাও যাও কাশ্মীর। রাস্তায় পিছিয়ে লাগবে না। গোপাল দা কি করছো এখানে? গাড়ি ধোয়া দেখতে আসি, কে কোনো সমস্যা? গাড়ি ধোয়া দেখছো? হ্যাঁ কোনো সমস্যা। তুমি আসিলে কোথায়? আরে বুঝলে না, ইয়াং ম্যান, হ্যাঁ একটুখানি কিনে নিলাম। গো ওই যে কলজা মলজা মেশিন পত্র সব গাছ ভাই যে চলতে ফিরতে আছো না, বোনাস। আচ্ছা হয়েছে, তোমার কলজা থাকলে থাকবে, না থাকলে না থাকবে, যে আমি কি করবো। ওই তারা কোথায় রয়েছে? ওই সুলেখা দিদি, জামিবাবু, তারা কোথায়? কেন তুমি জানো না? তোমার তো ওদের সাথে যাওয়ার কথা ছিল। কথা ছিল, এখন ওই ইয়ে হয়েছে আমার, আমি একটা প্যাচের মধ্যে পড়ছিলাম, ওই
বরিশাল থেকে আমার এক বন্ধু আইছে, আমি বরিশালে বন্ধু বোঝই তো, তো সে আবার বোঝো না, আর লই গেছে আর না খাওয়াই ছাড়বে না, খুব গাছ। আচ্ছা তুমি ফোনটা দাও, ফোনটা দাও, খবর নেই ওরা কোথায় আছে। ওরে ভাই, আমি ফোন দেওয়া যাবে না, দৃষ্টি ফোন হ্যাং। আরে দাও না, ফোনটা দাও। ওরে ভাই, আমরা ফোন দেওয়া যাবে না, সুলেখারে ফোন দেওয়া মানে আগুনের মধ্যে কেরেস্তাল ঢালিয়ে দেওয়া, এটা সম্ভব না, বাদ। দেবে না? না দেবে না? দেবো না বললাম তো। তাহলে আমি কিন্তু ওদেরকে যে বলে দিচ্ছি যে তুমি এখানে গাড়ি ধোয়া দেখছো, বন্ধুর সাথে আড্ডা মারছ, হ্যাঁ? এইসব ভয়টার আমাদের দেখাই লাভ নাই, ল্যাংটার কি বাটপারের ভয় আছে? এও বলে দেবো ল্যাংটার বাটপারের ভয় আছে, এসবও বলেছ। কেন দাঁড়াবো? খরচাপাতি কিছু দেবে নাকি? আরে কুত্তা রে, একটা জায়গায় বেড়াতে এসেছি, পয়সা তো লাগে, ঠিক না? পয়সা লাগে, আমাদের ঢাকা হইলো মিউনিসিপ্যালিটি, চেঙ্গি দিয়ে কুত্তা মাটিয়ে লাই, তোমারও মাটিয়ে লাই। তো যাই হোক, একটা গান ইচ্ছে রাখবা, 100 পয়সা দে দো বাবু, ও জানে वाले বাবু, আর সব কটা খানা করে চলে গো, ইনকাম বেশি হইবে না। দিমু কয়টা তুমি? হ্যাঁ, ওকে 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 ওকে, অতগুলা টাকা আমরা কিরে একা একা বসে বসে কি করছিস? ঘোড়ার ঘাস কাটছি। আমার সামনে থেকে সব। কেন? তোর মুখ থেকে গন্ধ বেরোচ্ছে। আমার মুখ থেকে গন্ধ? গোপালদা, দেখো তো আমার মুখ থেকে গন্ধ বেরোচ্ছে কিনা। বেরেক বেরেক, যে খায় এ বোঝে না, তীব্র গন্ধ, বল সাবাইন দিয়ে ধুইতেই বে মুখ। একটা কাম করতে পারো, দেহ রুমে আতর আছে নি, কত আতর খাইয়ে বলা যাও। মা জুলেখা এরা কোথায় গেছে রে? এই আমার সামনে থেকে যাবি তুই? সামনে থেকে যা। কেন? আমার মেজাজটা কিন্তু একদম খারাপ করে দিচ্ছিস। সামনে থেকে সর একদম। মেজাজ কিন্তু আমারও গরম আছে, সারাদিন যে পরিমাণ কাজ করে এলুম, আবার মেজাজ দেখাচ্ছ আমার সাথে, আমারও মেশিন হট হয়ে যাবে কিন্তু, হট। জয় বাবু, মেশিন কিন্তু হট হয়ে আছে, সাবধানে কথা বলো, ঠিক আছে? আমি চললাম। তোমাকে আমি একটা জিনিস বুঝি না, কোথায় যাও না যাও, আমি বিশ্রাইতে 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 পায়ের হুতা নাই, এটা কোনো কথা? আর এই মোবাইলটাও এত ডিস্টার্ব দিল, আজগো হ্যাং হয়ে গেছে। তুমি 2বার ফোন করেছো না, আমি দেখেছি, তা ওই এই বাজতে আছে, দেখতে আছে, কিন্তু কিছু করার নাই, যতই টিপ দিয়ে রিসিভ হয় না, কি যে বিরক্তিকর। যাই হোক, মার্কেটিং তো করেছো, আর একদিনে সব করে ফেলেছো, খুব ভালো করেছো, আর মার্কেটিং এর দরকার নাই। তো কথা কি মোটেও কবা না, এটা এক প্রকার কিন্তু ভালোই হয়। আমি যে পরিমাণ কথাবার্তা বলি, তাতে 2জনটা একলা বলতে পারবো, তুমি সারা জীবন বোবা হইয়ে কাটাও, সমস্যা নাই। তোমার সমস্যাটা কি? হ্যাঁ, সমস্যাটা কি? আমার সঙ্গে ফাজলামো করতে আসো? তোমার ফোন নষ্ট ছিল, ইচ্ছা করে তুমি ফোন ধরোনি। আমার শপিং এর ভয়ে তোমার কি ধারণা আমি শপিং করে তোমার সব টাকা নষ্ট করে দেব? ওরে বাবা, আস্তে আস্তে, কলিজাটা এখনো করতে আছে। আমি তোমার সিক করে হুমসি অভ্যাস হয়ে গেছে, কিন্তু এই যে হোটেলের লোকজন 2 সিটে কিন্তু ফিট পড়তে পারে। ফিট পড়ুক, যা ইচ্ছে তাই করুক, তাতে তোমার কি? আমি চাই হোটেলের লোকজন ফিট পড়ুক, আমার সঙ্গে একদম ফাজলামো করতে আসবে না, আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, তো এখন সমস্যা নাই, লাগলে মার্কেটে আবারও যাব। হ্যাঁ, আমি আবার মার্কেটে যাব, আমি এক্ষুনি আবার মার্কেটে যাব। তোমার তাতে কোনো সমস্যা আছে? না, সমস্যা নাই। তুমি এই যে কথায় কথায় সিকরে সিকরি করে আর কোনো দরকার আছে? আমরা স্বামী স্ত্রী একসঙ্গে আসি, ভুল ভ্রান্তি তো নানান কিছু হইবে। বললাম এটা মোবাইল হ্যাং হয়ে গেছে, আমি যাবো বললাম, এই এখনই যাবো। সবাই ডাকতে পারে যে সালা কাটা যেটা গায়ে দিচ্ছে, মানে এইটার দরকার নাই, গরম না, চেঞ্জ করো। আমার ড্রেস আপ নিয়ে একদম কথা বলবে না। গেও কোথাকার বরিশালের ড্রেস নিয়ে কথা বলতে আসে।
না আমি ওই বলছিলাম যে মানে আমি স্বামী স্ত্রী কি পড়বে না পড়বে সেটা বলার অধিকার আমার নাই, এটা ভালো কিন্তু একটু খয়রাতি ফ্লেভার বেশি, মানে একটা ভালো কিছু পড়ো। কি ফ্লেভার? খয়রাতি। এই তুমি ফ্লেভার মানে বোঝোটা কি? ফ্লেভারে বোঝোটা কি তুমি? একটু পয়সা দিয়ে দো। হোটেলটা কিন্তু দারুণ, কি বলো? ভেবেছিলাম মানালিতে শীত পড়বে, কিন্তু কোথাও শীত পড়লো না, নাকে শীত লেগে গেছে। হ্যাঁ, একদম গরম পড়েছে এবার। এই ছবিগুলো কেমন বলো তো? বাহ, ভারী সুন্দর। তোমার পছন্দ হয়েছে? হবে না কেন, ছেলেটা খুবই ভালো হয়ে গেছে। তোমায় একটা কথা বলি, বল। আমার একটা ছবি কিনে দেবে? ছবি কিনে দেবো? হ্যাঁ। তোকে? হ্যাঁ। ঘরে আর্টিস্ট থেকে ছবি কিনতে হবে কেন? ঘরে আর্টিস্ট কে আছে? সে কি, ক্লাস 6-এ যে আমি আর্ট কম্পিটিশনে ফার্স্ট হয়েছিলাম, ওনার ঘরের দেয়ালে যে মেডেল টাঙানো আছে দেখিসনি? মেডেল? ওটা কিসের? কিসের? আমি ফার্স্ট হয়েছিলাম, ওই যে পেন্সিল দিয়ে ওই সাদা কালো ওই ল্যান্ডস্কেপে গেছিলাম, বুঝলি? তুই আমার ঘরে চল, তোকে আমি ঘরে আমার কাঠ পেন্সিল রং পেন্সিল সব আছে, আমি তোকে 10খানা ছবি এঁকে দেবো। আচ্ছা বাদ দাও, তুমি বরং আমায় এটা কিনে দাও, এই চাবি রাখার শোপিসটা কিনে দাও না আমার নতুন সংসারের জন্য। সে কি, তুই কি আমার শালিকা নাকি অন্য কেউ? কেন? শিয়ালদা স্টেশনে আমার ফার্নিচারের দোকান, একটা আলমারি বানাতে গেলে 10টা কাঠ ওয়েস্টেক্স হয়ে যায়, বাতিল করে দিতে হয়, ফেলে দিতে হয়, আমার কলজে ফেটে যায়। সেসব কাঠ দিয়ে তোকে আমি একটা না 10টা চাবি দিয়ে কি বলে যাকে বলে কি বলে যাই বলুক আমি সেগুলো তোকে বানিয়ে দেবো, ঠিক আছে? তোমার আবার ফার্নিচারের দোকান এলো কোত্থেকে? সে কি তোর দিদুকে বলেনি? তুমি না বড্ড কিপটে। শোন শোন, একে কিনতে বলে না, একে বলে সঞ্চয় মিতব্যয়ী, বুঝতে পেরেছিস? মিতব্যয় না ছাই। এই হোটেলে উঠেছি, এখানে দিন পক্ষে 2000 টাকা করে গুনতে হচ্ছে। হ্যাঁ। আর আমি যে হোটেলে উঠি সেখানে কোনো পয়সাই লাগে না। কি করে? ওরে যেটা হোটেল নয়, সেটা হচ্ছে ধর্মশালা, আশ্রম। সেখানে একটু ধর্মীয় মনোভাব নিয়ে বসে থাকতে হয়, আর আর একটু একটু গুরুকীর্তন করতে হয়, তাহলে তুই বিনা পয়সায় প্রসাদ খেয়ে যাবি আর বিছানায় ফ্লোরে শুয়ে থাকবি। তো বাবা রে বাবা, ওমা, এ কি বড় হারমোনিয়াম দেখি আছে? জামাই বাবু একে হারমোনিয়াম বলে না, এটা গ্র্যান্ড পিয়ানো। ওই একই কথা হলো, ওই ব্রিটিশরা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে গ্র্যান্ড পিয়ানো, এটা আসলে বাংলায় বলে বড় হারমোনিয়াম, বুঝতে পেরেছিস? শোন, আমি তোকে গান দিয়ে শোনাই। না না, আমি গান শুনবো না। ওরে শোন না, আমি তোকে একটা ইনফরমেশন দিতে ভুলে গেছি। কি? আমি ছেলেবেলায় না ওই একটা টালিগঞ্জের বাংলা সিনেমায় গান গেয়েছিলাম, ছবির নাম ছিল বাঘ ও বাঘিনী। ছবিটা রিলিজ হয়নি কিন্তু গানটা আমার মনে আছে। শোন শোন শোন। সুন্দরবন 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 দেখো সুন্দরবন, কেমন লাগছে? সুন্দরবন দেখো সুন্দরবন, সুন্দরবনে বাস করে কত বাঘ ও বাঘিনী। সুন্দরবন সুন্দরবন সুন্দরবন। তুই আজকে চুলে শ্যাম্পু করিসনি? করেছি তো। কেমন আঠা আঠা লাগছে। একটা খোপা করে দাও। লিপস্টিকটা একটু লাগা না, একটু রেড লাগা। রেড লাগাবে কেন? কেন, কি হয়েছে? করেছে হট পিঙ্ক। ও হট পিঙ্ক লাগা। হ্যাঁ লাগাচ্ছি, দেখি আমাকে দেখা। হ্যাঁ এটা ঠিক আছে। হ্যাঁ না, তুই লাগিয়েছিস তো? আমি ঠিক কালারই লাগিয়েছি। ও আমি তোমার মতো কালার ব্লাইন্ড না। দে চিরুনিটা দে। এই তুই একটু লিপস্টিক দে। আমি ঠিকই দিয়েছি। এই শোন না, বলছিলাম যে আজকে আমরা কি সিনেমা দেখতে যাচ্ছি রে? কেন? সাল্লুর সুলতান। শাল্লু মানে? সালমান খান। ও সালমান খান, ও কি সুন্দর দেখতে লেগেছে, ভীষণ সুন্দর, মিষ্টি লেগেছে। হ্যাঁ কিন্তু আমার আনুষ্কাকে একদম পছন্দ না। আচ্ছা কেন বলো তো, আনুষ্কা কি মিষ্টি দেখতে মেয়েটা। বেশি মিষ্টি আমার পছন্দ না, একদম ভাল লাগে না।
না না, সুন্দর সুন্দর, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে টিকিটটা কে কাটছে? টিকিট কেন, জামাই বাবুর তো টিকিট কাটার কথা না? ও মাসে কি কথা, দুপুরে না কথা হলো যে গোপাল টিকিট ফিকিট কাটবে। গোপাল, গোপাল সোনা টিকিট করবে? তাই আমি বোধহয় ভুলে গেলাম নাকি। ওই তো, সবাই- ওই তো গোপাল এসছে টিকিট নিয়ে। মোটামুটি সাজগোজে ব্যস্ত আছো। হয়ে গেছে সব। না, ঠিক আছে। কিসের টিকিট? টিকিট নিয়ে কথাবার্তা হচ্ছে। টিকিট টিকিট করেছো, সিনেমা করেছো? হ্যাঁ হ্যাঁ করে। ও ওই যে সুলতান, সুলতান, ওটা আমি খোঁজ খবর নিয়েছি মামুনিকে নিয়ে। এই সিনেমা দেখতে যাওয়া মোটেও ঠিক পাপ হবে। কেন, বাঘ সিংহের বই নাকি? মানে কি, এটা একটা পারিবারিক ছবি, কি আরে বলছো? বুঝো না খায়ার। জামা কাপড় খুলিয়ে এলা। এই এই এই, কি বললো রে, কি বললো রে? না মামুনি তেমন কিছু বলেছি না। আমি দেখলাম কানে কানে। কি বলছো? না মানে সেটা তো আর আপনারে বলতে চাই না দেখেই কেন? বল। মানে হয়েছে কি, ওই যে সালমান খান, সে তো খুবই ভালো ছেলে, খুবই হ্যাঁ। চমৎকার ছেলে, খালি ওই জামা কাপড় গায়ে রাখে না। কি বাজে কথা। আচ্ছা, এত কথাই তো কোনো কাজ নেই, তুমি টিকিট কাটতে পারবে কি পারবে না তাই বলো। ওরে ভাই, টিকিট তো কোনো বিষয় না, এটা তো ঝামেলা না। মামুনিকে নিয়ে গেলাম, পুরাটা সিনেমা সে চক্ষু ডাইকে রাখলো, তাই এটা কি মানে টাকাটা লস না? আমি শোনো, আমার কথা একটু শোনো। আমি একটা ব্যবস্থা করেছি। আমি কি একটা ব্যবস্থা করেছো? কি অবস্থা? ওখানে ওই জাগ্রাতা কি জাগ্রাতা জাগ্রাতটা কি? জাগ্রাতে খুবই সুন্দর এবং একদম অ্যাপ্রোপ্রিয়েট হইতেছে মামুনির জন্য। শোনেন, ওখানে ওই হয় আর কি, ধর্মসভা, খুব গান বাজনা হবে। কি মানে কীর্তন? আমি কীর্তন শুনতে যাব? হিন্দি 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 হবে বা কীর্তন তো? এত দূর এসেছি কি কীর্তন শোনার জন্য? আছে ওখানে ফ্রি, সব ফ্রি। ওই জাগ্রাতা ফ্রি, এরপরে ওই যে খাওয়ান দাওয়ান সবই ফ্রি। খিচুড়ি দেবে, লাবড়া দেবে। লাবড়াটা আবার কি? লাবড়া হয়েছে কি, সবকিছু মিলে গিয়া মানে ওই লাবড়া করি আর জিনিসটা। চচ্চড়ি, চচ্চড়ি। এত দূর এসেছি লাবড়া খেতে। দেখাতে কি সমস্যাটা কি? তোমরা ফুল ফ্যামিলি তো একটা লাবড়া। কি দিদি, না আচ্ছা, ভুলে যান। আমি একটা জিনিস আমি আয়োজন করে আইছি, বন্ধু বলছে। আর সেখানে যাওয়ার পরে আমার মন মানসিকতা তুমি দেখছো, এই যে কপালে সবকিছু দিছি। এখন শোনো, ওখানে গান বাজনার ব্যবস্থা আছে, খাওয়ান দাওয়ানের ব্যবস্থা আছে, সব দিক দিয়ে দেখছি এটা ঠিক আছে। এখন তোমরা কি যাবা কি যাবা না সেটা তোমাদের ব্যাপার ভাই। আমার পক্ষে এইসব এই সিনেমা আমি দেখতে পারবো না। আমি অন্য জগতে চলে গেছি, আমি ধর্মের মধ্যে চলে গেছি ভাই। আমার কিছু করার নাই। এই যে দেখো না, কপালে সবকিছু দেখে একটু বোঝা উচিত। আমি আর নাই। আজ তেরা জগরাতা মাতা, আজ তেরা জগরাতা, আজ তেরা জগ। কিপটে কেন তুমি বলতো? এত কিপটে কেন তুমি? আরো দুটো দে, আরো দুটো দে, আরো দুটো দে। এত কিপটে কেন? এখানে কেন নিয়ে এসেছো আমাদেরকে? ভাই ওখানে জাগ্রাতা কিন্তু ড্রাম সেট ভীষণ ছোট লোক তুমি। কিবোর্ড আছে। কি ভাইয়া, একা একা দাঁড়িয়ে গান গাচ্ছ? কি করুন, ভালোই তো লাগছিল, থামলে কেন? গাও না। পরে একদিন শুনো। আচ্ছা ঠিক আছে, পরে শুনবো। হ্যাঁ, তুমি যে সিগারেট দিয়েছিলে না, সেরাম সুখ টান দিয়েছি, সুখে টেনেছি। মনে করো যে দুবার নিবিয়ে নিবিয়ে খেয়েছি, বুঝতে পেরেছো? আর আছে নাকি দু একটা? অত আছে আমনের লেগে, যেমন কি করবো, আছে রুমে মনে করে। আচ্ছা ঠিক আছে, পরে খাওয়া যাবে এখন। আচ্ছা ভাইয়া, এই মানালি তোমার কেমন লাগছে বলো তো? মানালি দাদা, জায়গার দোষ দিয়ে তো লাভ নাই, জায়গা তো চমৎকার। কিন্তু চিত্তে সুখ না থাকলে এই পাহাড় কাও, সমুদ্র কাও, নদী কাও, রাস্তাঘাট কাও অত ভালো লাগে না। কেন কেন চিত্তে সুখ নেই কেন? কি হয়েছে? আপনি বোঝেন না। আসি তো চাপের উপর, ডাইনিতে চাপ, বামের চাপ, উপরের তে, নিচের তে। আর কি কম রাবণের গোষ্ঠী লইয়া আইসি না, আমার শ্বশুর বাড়ির যে ফ্যামিলিটা, এই ফ্যামিলির প্রত্যেকটা সদস্য একটা ম্যারাডোনা, কোনোভাবে আটকাইতে পারতে আসি না, ওরা গোল দেবেই।
চাপ নেবে না। তুই আমাকে সবকিছু খুলে বলো, আমি তোমার সমস্ত চাপ কমিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছো? কি ঘুরলে আমার হুদা করিয়া লাইতেছে। আমি তো চিন্তা করি অবাক হই যে এই চাপ আপনি সামলাইছেন কিভাবে? সেই তো কথা, তুমি ওই বংশের জামাই, আমি ওই বংশের জামাই। আমি চাপ সামনে নিয়েছি কিন্তু তুমি পারছো না। শোনো, চাপ কমানো সবচেয়ে বড় মন্ত্র কি জানো? কি বলেন দি? তোমাকে নিজেকে একটা কাজে ব্যস্ত হয়ে পড়তে হবে, মানে বিজি হয়ে যেতে হবে, তাহলে তোমার চাপ কমে যাবে। বিজি হেডা তো বিজি তো আছে। আর কিরম বিজি বলেন? না, সেরাম বিজি না, মানে বিজনেসটা তো ধরো যে এমন হতে হবে যে মনে করো যে তুমি বিজিও থাকলে আবার একটু পয়সাও কামাই হলো। ব্যবসা কথা বলছেন? ব্যবসার কথা বলছি। শোনো, আমি এই মানালি ঘুরে দেখলাম, এই যে তুমিও তো দেখেছো যে সারি সারি আপেল বাগান, লাল টুকটুকে সব আপেল ধরে আছে। আমি ওদের সাথে কথা বলেছি। হ্যাঁ, ওরা আমাকে বলেছে ওরা আমাকে পাইকারি দরে 20 টাকা দরে ওরা আমাকে পার কিলো আপেল দেবে। তো আমি চিন্তা করে দেখলাম যে যদি আমি 2 ট্রাক আপেল কলকাতা নিয়ে যেতে পারি না, মনে করো যে 50-60 টাকা করে বিক্রি করলে কত প্রফিট হয় বলো দিনই। তুমি ধরো আমাকে 1030 টাকা দাও, মানে আমার সঙ্গে পার্টনার হয়ে যাও, তাহলে আমি তোমাকে 1020 টাকা প্রফিট দিয়ে দেবো। না, এটা তো ব্যবসা তো এটা আমার মধ্যে হইবে না। কেজিতে তো প্রায় 30-40 টাকা লাভ। হ্যাঁ, শুধু লাভই লাভ। আরে ভালো, ওটা তো আমার কাছে ভালোই মনে হইতেছে। আপনি মনে করেন যে কোথায় বেচবেন? কি ওই মাথায় করে ফেরি করে না শিয়ালদা স্টেশনে বই যাবে? সে কি কথা? আমি কেন ফেরি করবো? তুমি জানো আমি কে? আমার শিয়ালদা স্টেশনে আমার ফার্নিচারের দুটো দোকান আছে, 4টে কারখানা আছে, রোজ 100 জন লোক খাটে সেখানে। আমি ফেরি করবো কেন? আমি ফেরি করবো কেন? আমার লোক। হাসছো কেন? হাসছো কেন? হাসছো কেন? হাসছো কেন? মজাই আসলে করুন কি আপনার ওই ব্যবসা, ওই কি ব্যবসা ওটা সহি বেছেন, আল্লাহ বেছেন, ফিরি বেছেন, এর ব্যবসা কর। আমি তো পরিচয় দিতাম না এই ব্যবসা। এই, মুখ সামনে কথা বলো। তুমি কিন্তু আমাকে অপমান করছো। শোনো, ব্যবসা সবসময় ব্যবসা, ব্যবসার মধ্যে কোনো ছোট বড় নেই, বুঝতে পেরেছো? আর তুমি জানো আমি কে? আমি কোথায় লেখাপড়া করেছি? আমি যোগেশচন্দ্র কলেজ থেকে বিএ পাস করেছি। আচ্ছা ঠিক আছে, তুমি যদি এমনই গোকুলে সার হবে, তাহলে তুমি একটা ইংরেজি ট্রান্সলেশন করো দেখি। রোগী আসিবার পূর্বে ডাক্তার মরিয়া গেল, না ইয়ে মানে ডাক্তার আসিবার পূর্বে রোগী মরিয়া গেল, বলো তো দেখে ইংরেজি ট্রান্সলেশন করো তো, ট্রান্সলেশন করো তো। মাথা ঘুরিয়ে কি তো পিছিয়ে গেছে? না কেন? তুই আমার ইন্টারভিউ নিবার উত্তর আমি দিব? হ্যাঁ, কি ইংরেজি? ইংরেজি তো আমি কমই না। আমার লোক থাকবে, লোকে ইংরেজি কইবে, আরবি কইবে, ফার্সি কইবে, আমার টাহা আছে বেটা। টাহা আছে বেটা? 30,000 টাকায় বেরোতে যাচ্ছে না, আবার সে লোক রেখে ইংরেজি বলাবে, ফার্সি বলাবে, বাংলা বলাবে। জানা আছে। যদি এতিম হইতি, এতিম বাপ মা মরিয়ে গেছে, তাহলে দিতাম ওই 30,000 এতিমের বাজেট। তাহলে বাপ মা মারিয়ে এরপর ক্ষমতার মুখ সামনে কথা বল। তুই কিন্তু সেই তখন থেকে আমাকে অপমান করে যাচ্ছিস, আমি কিচ্ছু মনে হচ্ছি না। কিন্তু বাড়াবাড়ি হয়ে গেছে, কিন্তু মাথা রক্ত উঠে গেছে, কিন্তু আমি ছাড়বো না। আমি তাদের মাথা দুভাগ করে ফেলবো শয়তান। তুই জানিস আমি কে? তুই গড় পড়তার তো একটু বেশি লম্বা হয়েছিস, তোরে আস্তে খাটো। সাবধান, মাথা কিন্তু দুভাগ করে দেবো আমি। তোরে খাটো বানাইয়ে ঘুমামু, তুই একটু খারাপ। কি করবি তুই আমাকে? তুই আমাকে কি করবি? করে দেখ দেখি তোর মাথা আমি তোরে খুন করিয়া 20 টাকা ফাইন। তোমাদের ট্যুর কেমন হচ্ছে বলো তো? ভালো হচ্ছে। তোমরা পারো বটে বাবা। জুলেখার মতো এমন একটা সুন্দরী মেয়ের সঙ্গে একটা বেটে কারো লোকের বিয়ে দিতে পারলে তোমরা? আচ্ছা তুমি বলো তো, আমার পাশে দাঁড়ালে ও কি মানায়? অত হেসো না, বুঝেছো? যেভাবে জলের মতো টাকা খরচা করছে, কালো হলে কি হবে? মনটা এত বড়। এই ট্যুরে ওই ছেলে যে টাকা খরচা করছে পুরো জীবনে, সে পরিমাণ টাকা তুমি আমার পেছনে খরচ করনি। এই জন্যই তোমরা হচ্ছে মেয়ে মানুষ। আচ্ছা, জীবনের টাকাটাই কি সব? মানুষ কি টাকার জন্য বাঁচে না, কি জীবনের জন্য টাকা? শোনো, সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আসল জিনিস হচ্ছে মানুষের মনটাকে দেখতে হয়, বুঝতে পেরেছো? তাই বুঝি? টাকা কিচ্ছু না, আসল জিনিস হচ্ছে মন। তাহলে ঠিক আছে, আজকে যখন শপিং এ যাব তখন তুমি আমাকে 4টে কাশ্মীরি সিল্ক কিনে দেবে, কাশ্মীরি শল কিনে দিবে, আর 4 জোড়া জুতো কিনে দিবে, আর এখানে নাকি কিছু অ্যান্টিক গয়না পাওয়া যায়, বুঝছো? এই সব কিছু আমাকে কিনে দেবে, ঠিক আছে? ওমা, কি হলো? কি হলো তোমার? হ্যাঁ,
খেলাম, ঝাল ছিল না তো। এত ঝাল খায় মানুষ? হ্যাঁ? এত এত ঝাল যায় কোনো খাবারে বলো তো? মানে এরপর থেকে আমার খাবারে যেন এত ঝাল না দেয়, তুমি বলে দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি বলে দেবো। কিন্তু আজকে তুমি শপিং এ যেয়ে সব কিনে দেবে আমাকে, ঠিক আছে? আচ্ছা, এই যে আমি তো আমার সমগ্র জীবনটা তোমার হাতে উৎসর্গ করে দিয়েছি, দেইনি? শোনো, আমি তো চাই তুমি সমগ্র পৃথিবীটাকে তোমার হাতের মুঠোয় এনে দিতে। সেটা তো কোনো সমস্যা নয়। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, এই ট্যুরের হোস্ট কে? গোপাল। ওই বরিশাল্লা আমি কুতের দায়িত্ব কর্তব্য হচ্ছে যে আমাদের সকলের মনোবাঞ্ছা পূর্ণ করা। এখানে তো আমার কিছু করার নেই। আমি আমি কোনো কথা শুনতে চাই না, এসব শুকনো কথা চিড়ে ভিজবে না। তুমি আমাকে আজকে শপিং করে দিচ্ছ, ব্যাস করে দিচ্ছ। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে সব কিছু কিনে দেবো, তোমার যা যা মন চাই তুমি পুরো মানানি শুদ্ধ তুমি কলকাতায় নিয়ে যেও, কোনো সমস্যা নেই। কিন্তু একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে তোমার এই বিমানে তো মাত্র 15 কেজির বেশি অ্যালাউ করে না। সো বাড়িতে নিতে হলে যে তোমাকে যে বিমানে যে এক্সট্রা চার্জটা দিতে হবে, এটা অতিরিক্ত টাকা। এই অতিরিক্ত পয়সা আমি কেন খরচা করবো বলো তো? শোনো, তোমার যা যা লাগবে আমি তোমাকে কলকাতা থেকে কিনে দেবো। বড় বাজার গিয়ে তোমার যা যা প্রয়োজন আছে সব কিছু আমি কিনে দেবো, আমি দেইনি। আর এখানে যদি তুমি শপিং করতে যাও, তাহলে তুমি ওই যে আমার পকেটে 70-80 টাকা আছে, এই টাকা দিয়ে তুমি যা খুশি কিনবে, আমি কিচ্ছু বলবো না তোমাকে। সে কি কথা? 70-80 টাকা দিয়ে আমি কি কিনবো? হ্যাঁ, সেই তো, মানে 70-80 টাকায় যা যা হবে। না, আমি অত কথা বুঝি না। আমি এখন চেঞ্জ করে আসছি, তুমি সুন্দর মতো টাকা পয়সা নিয়ে নিচে নামো, ঠিক আছে? চলো। কি আশ্চর্য, তুমি এই গরমের মধ্যে হাত মোজা পরেছো কিছু? 10 টাকা দিয়ে কিনেছি, টাকাটা উসুল করতে হবে না, এই জন্য পরে নিয়েছি। মানে কোটটাও পরেছো, তোমার গরম লাগছে না? সে কি, এই পাহাড়ি ওয়েদার সম্পর্কে তোমার কোনো ধারণা নেই? যে কোনো সময় ঝুপঝুপ করে বরফ পড়তে পারে। তারপর ওই আকাশে মেঘ দেখছো না, মেঘ ঝুপ করে নিচে নেমে আসবে, আর এই রোদ ঝুপ করে উপরে চলে যাবে। তুমি একটা ঠান্ডা কিন্তু নিয়ে নাও। আচ্ছা, আর তোমাকে না আমি এতবার রিকোয়েস্ট করেছি যে তুমি এই গ্রিন কালারের প্যান্টটা পরে আমার সাথে কোথাও বেরোবে না। সে কি, এটা আমার খুবই পছন্দের প্যান্ট, তোমাকে নিয়েই তো কিনেছিলাম কয়েক বছর আগে। নিজের ইচ্ছেতে কিনেছো। আমার একটা রিকোয়েস্ট তুমি রাখো না, আমার মান সম্মান সবকিছু একদম মাটির সাথে মিলিয়ে দাও। কোথায় মান সম্মান? তো সবই আছে। কি এটাও খুলুনি তুমি? ছি, সরি, এটা ভুল হয়ে গেছে, এটা ঠিক করে নিচ্ছি। কি করছো? আরে বাবা, দাঁত তো ভেঙে যাবে, দাঁত আর ভেঙে যাবে। কিচ্ছু হবে না, আমি কোকের ছিপি দাঁত দিয়ে খুলে ফেলি, আর সামনে ছুটু ছিঁড়তে পারবো না। আচ্ছা, এটা আমি কেচি দিয়ে কেটে দেবো। এখন শোনো, তুই টাকা নিয়েছো তো? সেই নিয়ে নিচ্ছি, তুমি একদম চিন্তা করবে না। কত টাকা নিয়েছো গো? সব মিলিয়ে তো 80-100 টাকা হবেই। কি আশ্চর্য, 80-100 টাকা দিয়ে কি হবে? হ্যাঁ, তুমি আমার মান সম্মান কিচ্ছু রাখলে না। ঝগড়াই খালি কর। 80-100 টাকা নিয়েছি, মান আচ্ছা, কি সম্মান। আশ্চর্য। ঝগড়াঝাটি করো না, আর ঝগড়াঝাটি করো না এখন যাওয়ার জন্য। যাও না। আমি 80 থেকে 100 টাকা নিয়ে নিয়েছি। মাত্র তারপর আদায় করছে। দেখেছো মা, কেমন ছোট লোক একদম। 80 টাকা দিয়ে কি হবে বাবা? মা, এখানে তো ঘুরতে এসেছি, এখানে তো শপিং করতে এসেছি। তা একটু তো না নিলে কোনো সম্মান থাকে না। যেখানে এসছি সেখানকার জিনিস একটু একটু কিনতে হয়, বুঝলে? নয়তো গিয়ে কি বলবো, এ বলবে আমার এটা এনেছো কেন, ওটা বলবে আমার এটা এনেছো কেন। জিনিসপত্র কিনতে হবে। কাউকে কিছু দিতে হবে না, আমার তো কত কিছু হ্যাঁ, দিতে সে তো হবে। বটে। আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, সে তো অনেক বছর ধরে করছি, আর কত? কি পাওয়া যায়? এরকমই করো, আমাকে কেউ কিচ্ছু কিনে দিল না। এই আসবে দিদি। বড্ড বেশি চাকরি। একটা সানগ্লাস কিনে দেন আমাকে। আমি এই বয়সে সানগ্লাসের কেন দরকার গো? আচ্ছা, সানগ্লাসের কোনো বয়স আছে নাকি? আরে ঠিক আছে, পরে দেবো। আশ্চর্য ব্যাপার। তুমি কি আমায় কিছু কিনে দেবে নাকি? কিরে মামা, ইলেকট্রিক
এখানটাতে একটু বসো বসো হ্যাঁ, দেখো, দাঁড়া, ওরে বাবা রে, ও আবার পড়ে যেও না। না না পড়বো না, কিন্তু কোমরটা গেল রে বাবা। ও জল খাবে? আরে জল টল তো সব খেয়েছি, ভালো লাগছে না জল। এই জুলু মা, দেখ না মা, যদি একটা 120 জর্দা দিয়ে পান পাওয়া যায়, খুব খেতে ইচ্ছে করছে রে। মা, এটা কি তুমি তোমার গোড়া বাজার পেয়েছো? এখানে আমি পান পাবো কোত্থেকে? আচ্ছা সবসময় খিচখিচ করিস কেন বলতো? তোদের মতন বয়সে আমরা লোকের সঙ্গে হেসে যারা কথা বলতাম না, বললেই হয় পান পাওয়া যাচ্ছে না, তাতে খ্যাচ করার কি আছে? হ্যাঁ, ক্যাচ করবো না তো কি করবো বলো? এমন একটা হাড়কিপ্টে মানুষের সাথে আমার বিয়ে হয়েছে, দেখলে ছোট জামাই কত অপমান করলো, তারপরও একটা টাকা পকেট থেকে বের করলো না। না না, আমার মনে হয় ওর কাছে বোধহয় টাকা নেই। তোমায় বলেছে টাকা নেই, স্বার্থপর একটা, নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। তোমার কি ধারণা ও বিনা স্বার্থে এখানে এসেছে? মোটেই না। ছোট জামাই প্লেনের টিকিট করে দিয়েছে, থাকাচ্ছে, ঘোরাচ্ছে, সবকিছু করাচ্ছে, আর সে তলে তলে প্ল্যান করেছে 2 ট্রাক আপেল আমদানি করবে কলকাতায়। ওমা তাই নাকি? অমিতের মাথায় এত বুদ্ধি? এটা বুদ্ধি না মা, এটা কুট বুদ্ধি। তোমরা কেন খুঁজে খুঁজে এরকম একটা কিপ্টের সাথে আমার বিয়ে দিলে বলো তো মা? একটা বাংলাদেশি ছেলের সাথে আমার বিয়ে দিতে পারতে না বলো? যাকে বাবা যাকে, মন খারাপ করিস না, ওসব কথা ছাড়। দেখ না, একটা পান যদি না থাক, পান কিনতে হবে না, আচ্ছা ঠিক আছে, আমি মিহিরকে বলছি। আর দেখো ওরা কত স্বার্থপর, আমাদেরকে পিছনে ফেলে চলে গেল সবাই। যাকে চ বাবা, কত উঁচু, আবার উঠতে হবে। ওরে বাবা রে। আচ্ছা আচ্ছা, এটা আমাকে দাও। सर एक्चुअली इसको बजाने के लिए मना किया सर। কেন বাজালে কি হবে? होटल के जो मैनेजर उन्होंने इसको बजाने के लिए इनकार किया सर। তোরা রেখে দিয়েছো কেন এখানে? নাই বাজেতের কাঁধ নিয়ে ঘুরবো? सॉरी सर। না বাজাবো আমি। ये मना है सर, ये बजा नहीं सकते आप, বাজারে কি সমস্যা? मत बजाइए सर। ये बजाने के लिए नहीं, सिर्फ शो पीस है। শোপিস তোর টিপ দিলে টুমটুম করে বাজে কেন? सर क्या बोल रहे हैं, आपका लैंग्वेज भी मुझे समझ में नहीं आ रहा है, आप क्या बोल रहे हैं, लेकिन ये मत बजाइए सर। आप ये बजाने के लिए नहीं, सिर्फ देखने के लिए रखा हुआ है। कौन बोला? मैं बोला है सर। तुम कौन हो? मैं मैनेजर हूँ होटल का, इसलिए मैं बोल रहा हूँ ये मत बजाइए सर। তুমি আমাকে চেনো? সেখানে সুসম ফার্নিচারের দোকান আছে, ওখানে বাগে মহিষ এক ঘরে জল খায়। আমার নাম শুনলে তুমি জানো আমার নাম কি? नो सर, অনেক আগে কি বলছো? কি বলছো? खोकन इनको समझाओ, साला दूध पान नाइट। आप समझाओ इनको, सही ढंग से बात करे। ये सबसे মুঝকো बोला আলাপ करना है तो ये পান নাইট 2000 করে দিচ্ছি না, 2000 করে দিচ্ছি, এখানে যা কিছু সব কিছু ভোগ করে যাবো। ঠিক আছে দাদা, একটু আসলে আমি না না, এই হারমোনিয়াম তো বাজাবো। दादा समझाओ आप। শোন, ये मत बजाइए, ये मत এই জিনিস আমার मत বাসায় बजाइए। দুখানা পড়ে আছে, আমি ছেলেবেলায় টালিগঞ্জের একটা ফিল্মে অভিনয় করছিলাম। যে কটা পড়ে ফিল্মের নাম বাঘ ও বাঘিনী, সেখানে আমি গান গেয়েছিলাম, তুই চিনিস আমাকে? खोकन इनको समझाओ, समझा के। ये क्या बोलता है क्या? मुझको बोला আমি পান নাইট 2000 করে দিচ্ছি। বাড়ির কাছে কথা নাকি? পান নাইট 2000 করে দিচ্ছি, আমি সব কিছু উসুল করে যাবো, আমি বাজাবো। স্যার স্যার উঠুন স্যার। লাগবে না, ছেড়ে দে, কিছু হয়নি। আগে তো বলেছিল। সরিয়েছে কে? সরিয়েছে কে? তুমি সরিয়েছো? তুমি সরিয়েছো? তুমি সরিয়েছো? তুমি সরিয়েছো? তুমি সরিয়েছো?